আমার ফ্রেন্ড লিস্টের অনেকেরই দেখলাম যে আলুর চপ পছন্দ করে। সো হে গাইস, আমি রাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলুর চপ বানিয়ে দেখাবো। আলুর চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা আলু, আর এগুলোকে আলু ভর্তা করতে হবে রেগুলার যেভাবে আলু ভর্তা করে সেভাবেই। আর আমি কেটে নিচ্ছি পেঁয়াজ স্লাইড শেপে, এটাতে ভালো করে মিক্স করা যায়। আলু ভর্তা বানানোর জন্য আমি পুড়ে নিয়েছি লাল মরিচ। পুড়ে নিলে যেটা হয় গুঁড়া করতে অনেক সহজ হয়, তবে আমি কখনোই শুকনো মরিচ প্রেফার করি না, কারণ এটা অনেকটাই গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয়, তবে টেস্ট কিন্তু অনেকটাই ইনক্রিজ করতে পারে। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যখন আমি পেঁয়াজ আর মরিচ এভাবে মিক্স করি আমার জিভে জল চলে আসে। বাই দ্য ওয়ে, খাবার মেকিং করার সময় অবশ্যই গ্লাভস ওয়্যার করবেন, কারণ গ্লাভস ছাড়া হাইজিন মেনটেন করা অসম্ভব, আর হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হেলদি লাইফ। And finally, I have done. I'm making the aloo bhatta is round and ball shape. যত গোল বানাবেন দেখতে ততই সুন্দর লাগবে, আর সুন্দর জিনিস খেতেও ভালো লাগে। And finally, that was the last part of making মশলা। মশলাটা একদম সিম্পল বানাইছিলাম, পরিমাণ মতো কিছু বেসন এবং হলুদ আর মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। যদিও আমি এটা কখনো প্রেফার করি না, কারণ এটা টেস্ট বাড়াইলেও গ্যাস্ট্রিক কিন্তু বাড়ায় দেয়। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট ইজ